আচ্ছা শেষ করো সব শেষ ম্যাডাম এটাও কিন্তু একটা ডিজাইন এই ডিজাইনটা করতেছেন না এর যে মাঝে মাঝে কি করবেন যে এখন তো বক্স ভাগ ভাগ হয়ে গেল এখন ওগুলোতে ফোটা 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 করে দিবেন নিচে পরিচালক স্যারকে দিয়ে নিয়ে আসছি লাভপুর থেকে নিয়ে আসছি একদম কামারের মাটি নিয়ে আসছি তোমাদের আর যে বিরাট সাহেব প্রথমে বুঝতে পারেনি তো উনি ওনার এলাকার একটা জায়গাতে দেখছে মাটি আছে মাটি চলে না এগুলো হ্যাঁ হ্যাঁ এই সরকার আস্তে না আস্তে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে গতকালকে যেটা হইল যে একজনকে যে মানে নগ্ন অবস্থায় রাস্তার মধ্যে মারটা দিচ্ছে হ্যাঁ 15 আগস্টের দিনে তাহলে তো ওরা আর এদের মধ্যে পার্থক্য থাকবে না ওরা যে জুলুমগুলো করছে এরাও একই জুলুম করতেছে হ্যাঁ ওরা চাষ এটা চেঞ্জ করতে সময় লাগবে না অপশন তো আছে ছাত্র নেতাই তো সরকার হয়েছে ছাত্র নেতা হয়ে সমস্যা হয়ে গেছে এখন একজন আইজিপি বা একজন বড় কোনো পদস্থ ব্যক্তিবর্গকে মানে অফিস চালানো আর মুখে লেকচার দিয়ে দুইটা যদি দুই জিনিস আকাশ পাতাল তফাৎ এখন একজন আইজি যাকে আমরা যেমন সাতসার বলে আসছি আইজির মতন 10 থেকে 12 জন এসে আমাদেরকে সালাম দিবে তখন ওটা হজম করারও ব্যাপার আছে ওই জায়গাগুলোতে এরা তো কন্ট্রোল করতে পারতেছে অলরেডি চিটাগাংয়ের কালকে সমন্বয় কমিটিগুলো সব পদত্যাগ করছে আরও কয়েকটা জায়গায় পদত্যাগ করছে মানে এরা বলছে ওরা নিজেদের স্বার্থের জন্য সব করতেছে আর ওরা অবহেলিত হচ্ছে এখনই সম্পর্কের মানে ক্ষমতার যে একটা দাপট মানে ওই যে কথা আছে না যে ঋষি সন্ন্যাসীর সামনে যদি কোনো মহিলা নাচে ঋষিরও ধ্যান ভেঙে যায় ঋষি আর ঋষি থাকে না এদের অবস্থা হচ্ছে সেরকম হয়ে যাচ্ছে খালি মাঝখান থেকে আমরা সাধারণ যারা জনগণ আমাদের ক্ষতিগুলো হচ্ছে সব টাকা পয়সাগুলো আমাদের যাচ্ছে ওদের তো কোনো যায় আসে সাধারণ মানুষই মরবে সাধারণ মানুষেরই কষ্ট হবে দুদিন পরে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ লাগবে ভারত অলরেডি 40% বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে নিজেদের কাছে নিয়ে গেছে কয়লা বন্ধ করে দিচ্ছে কয়লার জন্য আরও 10% কি 20% যাবে এখন আমাদের শহরে জেলায় কারেন্ট যাওয়া প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এরকম একটা চিন্তা করতেছে যে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই সরকার আবার বাইরে থেকে বিদ্যুৎ কেনার চিন্তা করতে ভারতকে বাদ দিয়ে দ্বিগুণ দাম দিয়েও বিদ্যুৎ পাচ্ছে না জ্বালানি পাচ্ছে না এটার থেকে ভালো হচ্ছে ওটা একটা মাথায় রাখতে হবে বুঝছেন পরবর্তীতে ওটা মাথায় রাখবেন ঠিক আছে সবচেয়ে ভয় লাগার ব্যাপার হচ্ছে যে ভারতের তো নিরাপত্তা হুমকি হয়ে গেছে ভারত কেপসি কী দেবে জানেন আর 7 সিস্টারকে আলাদা করে দিতে এটাই হচ্ছে এই রাজনীতির মূল চক্রটাই হচ্ছে এখানে 10টা অস্ত্র মামলা থেকে আজকে যা কিছু হচ্ছে এদের মূল কেন্দ্র এটা ভারত এই জন্য ওদের মানে যে ফাইটিং ফোর্স বর্ডারে রেডি করে রাখছে শুধু ফোনের অপেক্ষায় আছে ওরা খালি বললেই ওরা হচ্ছে ঢুকে যাবে বাংলাদেশে হ্যাঁ এটাই তো এখন বড় ভয় যে কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চালাইছে আমার সীমান্তে ন্যাটো কেন ন্যাটোকে ওরা তো যুদ্ধটা এই কারণে শুরু করছে ঠিক ভালো একই কাজ করবে আমার সীমান্তে পাকিস্তানি আমেরিকানরা কেন দেশটা এখন যে পরিস্থিতি মানে একমাত্র ওরা যেভাবে চালাচ্ছিল দেশটা ওদেরকেই চালাতে দিতে হতো স্টেবল যখন করতেছে সেখানে স্টেবল করে তারপরে বলতে তুই যাই চলে যাবে দেশটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আয় বৈশ্বিক অবস্থা ভালো না বিশ্ব রাজনীতি ভালো স্যার
শেষ করে দিচ্ছেন? না সে থাক, তাহলে শেষ করে দেবেন, ওটাই থাক। সুন্দর হচ্ছে। তারপরে ম্যাডাম এই যে আপনার ওখানে মাটি থাক, যখন দরকার নেই আপনি হাতটা ধুয়ে নেন। হ্যাঁ, ওই মাটিটা নিয়ে সব মাটিগুলো এক জায়গাতে রাখবেন। আমার এলাকায় এখনো মনে করেন যে লুটপাট চলতেছে, এখন লুটপাট শেষ হয়নি। এগুলো আইওয়াস। আমার এলাকাতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাইকে চিনি আমি। কে কীভাবে হামলা চালাচ্ছে চোখে দেখতে পাচ্ছি। বিএনপির লোকজন গিয়ে যেদিন হচ্ছে 5ই আগস্ট বিকালবেলায় 5 কি 7 জনকে স্পটে মেরে ফেলছে আমাদের চোখের সামনে বিএনপির শিবির। আমি লিখলাম বিএনপি আলাদা তো ওরকম এর আগে হচ্ছে। এর আগে ওরাও মারছে। ওরা মারছে। এই রাজনীতিতে হিংসা রাজনীতি তো যাচ্ছে না। এই যে এই সরকার খুব ভালো দেখাচ্ছে, ওরা যা করছে এরা একই কাজ শুরু করেছে। স্যার ওরা করছে না, এরা প্রতিশোধ তুলেছে। এটা হলো কিন্তু এটা করা ঠিক না স্যার। ঠিক না তো। এটা তো ঠিক ওরা না। যা করছে এরা আমাদের আমরা নতুনভাবে বুঝতে পারছি, স্যার। সবাইকে সুযোগ দিতে হবে, ভালোবাসা দেখাতে হবে, তবে না মানুষ কাজে না, সামনে একটা কথা বলছে, স্যার একদম উপদেশ দিতে বলেছে। ওই কথার কারণে পক্ষপাতদের সারাটা পদত্যাগ করে দেবে। কিন্তু ও কিন্তু ভালো কথা বলছে, ওরা অবশ্যই উচিত কথা বলছে। কারণ এটাতে কি হতো, ঘন্টা কমে যেত। ওরা বলতে কি যে প্রাক স্বাধীনতার জন্য তো করছে। হ্যাঁ। ও প্রাক স্বাধীনতা থাকলেও একটা উচিত কথা বলছে, ও বাদে দিছি। আবার বলছে কি যে আমরা তুলসী কর্মের মধ্যে জামা করবো। তাহলে প্রাক স্বাধীনতা থাকলো এটা কথাবার্তা তার সাথে একই কথা দেখবি না। সুন্দর। ঠিক আছে, সিরিয়াস ঠিক আছে। অনেক ভয় পাচ্ছে স্যার। ভয় পায় না ম্যাডাম, আপনি এত কিছু করে ফেলছেন। করে দিয়েছে। মানে আমাদের এলাকায় এখন আফগানিস্তান বা অন্যান্য কান্ট্রিতে যে আরবি লিখা টিকার যে ইয়েগুলো হয় দেওয়াল, সেই কীর্তিগুলো শুরু করতেছে। সব হল দখল হয়ে গেছে অস্ত্র নিয়ে। এই যে 2 দিন পরে আমাদের মেয়েগুলাতে টোটালি বোরখা পরা ছাড়া কাউকে বেরোতে দেবে না। এই তো পরিস্থিতি চলে আসতেছে। এই যে আমাকে ধরে চুল কেটে দেবে, নিশ্চিত থাকেন। স্যার আমরা কেটে দিয়েছি। আগে কেটে দিয়েছি। নিশ্চিত থেকে, কারণ এর আগে শিশুদের কাছে 3-4 বার হুমকি খাইছি। আবার আমাদের গলা কেটে ফেলে দেবে। হ্যাঁ, আমরা সাংস্কৃতিক অঙ্গনে কাজ কাম করতাম, নাটক করতাম, থিয়েটার করতাম। তো থিয়েটারে করা নিয়ে যে একটা উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের গলা কেটে ফেলে দেবে। 12 জনের নামে চিঠিপত্র গোটা ক্যাম্পাসে দিয়ে দিচ্ছি। 3 বার হুমকি পাইছে ওদের কাছ থেকে। এবার ধরে নিশ্চিত চুল তো কাটবে, ভোল ঢালবে, ঢেলে বলবে যে ঘুরে বেড়া। আমি বলবো যে ভাই কোনো সমস্যা নাই, আমাকে একটু খাবার টাবার দিলে আমি খাই, হাসি আর ঘুরে বেড়াই। হ্যাঁ ম্যাডাম, আপনি যান। তাহলে ওই যে শুক্রবারে চলে আসেন, ঠিক আছে? খাতাপত্রগুলো নিয়ে যান, সব কিছুই। আর যেগুলো করবেন সেগুলো করে ইচ্ছা মতো ঘোরা গ্রুপে দিবেন। হ্যাঁ, আমাদের দিকে কেটে দিন। নাম লিখবেন নিচে। ও আজকে খাতা এখনো শুকায়নি, সব বাধাই করছি। এই যে দুপুরবেলা 11টা থেকে শুকানোর কথা, আমি তো 9টার সময় চলে আসছি। জি, ওরা যে গ্রুপে কাজ দেওয়ার ক্ষেত্রে গ্রুপে ইয়ে করে দেবেন, সব কাজ করে নামটা লিখে দিবেন। যারা এই যে ছবি তুলে এই কাজগুলো সব গ্রুপে দিয়ে দেবে এখন সবার গোলায়। ছবি নিচে এদের গ্রুপে এক প্রকার বিস্ফোরণ ঘটছে। আমি তো আরো 2টা গ্রুপ ক্লাস নিচ্ছি। এদের মতো কাজ এত পরিমাণে যারা কাজ করতেছে, অবাক হয়ে গেছে। এদের গ্রুপে একদিন ঢুকবেন, ঢুকে দেখবেন এক একটা 30টা 40টা 48টা পর্যন্ত কাজ করছে এক একজন। হ্যাঁ, এই যে খালেদা ছবি সুন্দর হয়েছে, সাদিয়ার ছবি। হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন করছে। পছন্দ করে স্যার পছন্দ করেন না। না, আর কিছুদিন এরা ধৈর্য ধরে থাকলে এদের যে চাহিদাগুলো আস্তে আস্তে হয়ে যাবে, আশা রাখি।
আমি এবার তো দেখি স্যার ওই মানে Comment যদি- দিলা? হ্যাঁ হ্যাঁ এই কি কমেন্টস করলে সে কি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই। এরকম আরেকটা আছে ওটা তো ওটা যেমন আছে তেমন করেই হচ্ছে, দরকার নেই। থাক। আপনি নিজের কাজগুলো সেরে ফেলেন, বা না করলেও হচ্ছে। আজকে মনে হয় শেষ করে- শেষ করে- পারবো না, স্যার ও করতে লাগলে বাড়ি পাবো না স্যার আর বাকি দেবেন না এবার শেষ করেই দিই অন্য হয়ে যাবে স্যার মনে আগে করে দিচ্ছেন যে স্যার শুধু এটা দিই মানে ওই যে ছাড়তিস না, আরে আজকে ছেড়ে গেলে এই যে মাঠ শুকাই গেলে আর তো তুলবে না। গায়ে গেলে আর পড়া যাবে না হ্যাঁ, মেয়েদের আবার একটা ব্যাপার আছে, সুযোগ পাইলেই দেখবেন বলবে যে চলে আসতে বাইরে খেতে যাই। বাইরে এই যে আন্দাজে সব জিনিসপত্র খাওয়ায়, মানে যেই যেদিন বাড়িতে খাইলে দেখা যাচ্ছে 2 থেকে 300 টাকার মধ্যে কমপ্লিট, তখন আমাকে 1000 টাকা দিতে হবে। খুব খুশি, উচিতই না। চা খাওয়াচ্ছিলেন তা খাওয়ানো কথা মাসে একদিন অন্তত রেস্টুরেন্টে যাইতে হবে। মাসে একদিন অন্তত। আর মানে আগে সপ্তাহে যেতাম, কিন্তু এখন সময় নেই। আর নতুন সরকারকে বলে রেস্টুরেন্টে অফ করে দেবো। কালকে ডক্টর ইউনুস একটা কথা বলছে যে বিবাহ বিচ্ছেদের বলছে যে ছেলে যদি ডিভোর্স দেয় তাহলে ছেলেকে দেড় টাকা দিতে হবে, মেয়ে ডিভোর্স দিলে মেয়েকে দেড় টাকা। কাজ করছে। বাহ কি এটা ঠিক হয়েছে বাহ, আমরা যে কোনোভাবে মেয়েদেরকে ইমপ্রেস করবো, যারা ওরা যাদের ডিভোর্স দেয়, যে টাকাটা কি হিসাবে টাকা দেবে তখন? ভাই, আমার খুব মন খারাপ আছে। না মেয়েরাই বেশি বার পাঠিয়েছে যে হচ্ছে মেয়েরা তো বাপ- ভাতই খাবো না এই যে। মেয়েরা অতিরিক্ত বার বেড়ে গেছে। মেয়েরা এর জন্য মেয়েদের কাছে টাকা আমি দিতে কিন্তু হবে বেশি একটা ডিভোর্সের সংখ্যাটা দেখছি। ডিভোর্সের সংখ্যা বাচ্চাদের সবচেয়ে বেশি। মাসে একটা না ম্যাডাম বলেছে তো যে বিয়ে করে আপনার কাপড় দিতে হবে, মনে টাকা নেয় বেতন না হ্যাঁ, বছর টাকা এগুলো মেলা, ওগুলো ব্যবসার উদ্দেশ্যে। ও তো খুব ভয়ঙ্কর ছিল মহিলা। না, আমার এই ক্যাম্পাসে এই যে 2-3 বড় বোন আছে, ওরা হচ্ছে টিচার দিচ্ছে ক্যাম্পাসে, পিএইচডি করে আসলো ইকোনমিক্সের, 2 আপন নাম, মানে বিয়ে করেনি। আর একটা আছে স্যার হচ্ছে কিনা দেখ- বনলতা, স্যার- আমাদের চারুকলার, উনিও বিয়ে করে নাই। কিছু এই চারগুলো আরও কয়েকটা আছে ক্যাম্পাসের, আরও কিছু টিচার আছে, ডিভোর্সে যাচ্ছে। সম্পর্কগুলো আগের মতো আর নাই, এই পশ্চিমা কালচার ঢুকে গেছে তো, এই জন্য সমস্যা। কিন্তু এটা ভুল করে স্যার এখন মানুষ- এটা ভুল করে সম্মান, ভালোবাসা এটা কমে যাচ্ছে। ভালোবাসা কমে যাচ্ছে বলে তো পৃথিবীতে অশান্তি বাড়ছে, মানুষ উগ্র হয়ে যাচ্ছে। আর সম্মানটা অনেক কমে গেছে। আগে যেমন একে অপরকে দেখে যতটা ভয় পাইছে, এখন কিন্তু অতটা ভয় পায় না মুরব্বির দেখে। মানে আগে মুরব্বির চাইতে ওরাই বড় বেশি। এরকম না? ছেলে মতো হয়ে গেছে। কিন্তু এখন না এই যে ইয়ের আসে, এখন হচ্ছে কাজ হয়ে গেছে নাকি না কাজ হতে মজা লাগতেছে। এক্সেলেন্ট, ওয়াও, জাস্ট ওয়াও, সবগুলো কাজ ভালো হচ্ছে। ছেলেদের নেবে আমার ছেলেটা শপিং করে। এখন class ওর মেয়ের একদিন বলতেছে আমরা একটা পুজো বানাবো আপনারটা দুর্দান্ত হয়েছে, আপনার বিশেষ করে চোখ। এটাকে আমি নিয়ে যেতে পারবো শুকাই গেলে তাহলে আমার প্লাস্টিক দিব ওই আমাকে বলছিল খুব একটা পুতুল বানানো তাই তো খুবই জীবনে এগুলো বানাইনি আমার মেয়ে বলছিল দুর্দান্ত হয়েছে। এটা এখানে টাকা বসে না। না, এখন তার কোনো দরকার নেই, এটা পরে ফাঁকা করতে হবে। ওই ওনারটাও দুর্দান্ত লাগছে। আপনারটা বলে যে ইয়ে আছে না, ওই যে কালী পূজার যে বড় বড় চোখ থাকে না, দুর্গার মতো লাগতেছে, এই জন্য মজা লাগতেছে। একটু দেখে দেন ভাই দেখেন তো কি আর করে এদিকেই মজা লাগতেছে দেখতে। আগে হয়ে আসে হ্যাঁ। কিভাবে প্রকাশ করবে এই তোমার জন্য যে এত কষ্ট করে অপেক্ষা করে আমি সেটাই এটাই ভাবি ভাবি আমি, যে সত্যি কথা, আমার এরকম বাবা হাজারে একটা ও আমি যে ঢাকাতে যাই মাঝে মধ্যে বলি দেখো আমার একটা খুব ভালো লাগে না। আর আমাদের কাছে একজন ফোন দেওয়ার মতো মানুষ নেই। সিজন আসলে নগা শহরে ছিলেন, আমি ছিলেন হয়েছে আমার মজা আছে না? না স্যার না হয়েছে কিনা আমার যেটু আর আমার সিলেটে যাইতে গেলে করছি তো রিলেশন করলে না অন্য অন্য জায়গায় সিনেমা হ্যাঁ এইটা রিলেশন না করলে সিনেমা স্যার না, আমরা তো চাকরি করে, আমরাও একটু শান্তি পাই, আমরা যাই। পানিয়ে দাও ভাই একটা ফটো মানে না কথা করে যাই বাচ্চা নিয়ে আর নিয়ে
এগুলাকে তো এইভাবেই খেয়ে ফেললো মেজাতিগুলা। পট লাগতেছিল ওটা দেখতে, বুঝছেন? মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ বোঝা যাচ্ছে না, ছেলে মানুষ বোঝা যাচ্ছে। সবই কোথায় হ্যাঁ, একটা পুতুল করতেছেন, পুতুলটা পারফেক্ট করবেন না। আপনারা ভালো জিনিস শিখে ফেলেন আজকে, কিন্তু আপনাদের অনেক দূরে নিয়ে যাবে। দেখছেন যে এই যে অর্নামেন্টসগুলো যখন আমরা দিচ্ছিলাম বা কাপড় চোপড় যখন লাগাচ্ছিলাম, তার আগে কী অবস্থা ছিল না? তার আগে কিন্তু কারোরই ভালো লাগতেছিল না আমার ধারণা। স্যার হাতে তো কোনো দেবেন নাই না? না, হাতে নিয়ে যে এইখানে মেয়েরা যে কী যেন মাঝে মাঝে পড়ে না, একটু গোল করে একটু ইয়ে করে দেন, তাহলে হচ্ছে। হ্যাঁ, হাতটা ফাঁকা যাবে। দেখো হয়েছে এবার তাহলে না আর অনেক করে থাক 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 রাখি ম্যাডাম, ক্লাস থাক। অনেক মেয়ে তো পাতলা সুতরাও থাকতে পারে, সমস্যা নেই। দুইটা করে দাগ দিলেই হচ্ছে, খুব বেশি দিয়ে দরকার। যেটা দিচ্ছি হ্যাঁ, আপনি তো আমার মন জিতে ফেললেন। স্যার খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মানে টোটাল কম্পোজিশন, একটু গলা যদি একটু গলার সমস্যা হচ্ছে, হয় গলাটাই গলা কাটা হয়েছে গলাটা একটু কেটে নিতে হবে। মানে কেটে নিতে হবে বলতে কি যে এইভাবে এই যে একটু কেটে নিলাম। এই সাইডে দিতে হবে স্যার। এখানে পরে মাটি ইয়ে করা হয়েছে যে ভেঙে যেতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর গলা ঠিক না করলেও ভালো লাগতেছে। তুমি খুব পরিশ্রম করো, স্বপ্নের বিউটি যে এরা খুব পরিশ্রম করে। কে এরা ওরা তো অনেক অনেক স্বপ্নের কে স্বপ্নের নীর, ওর নাম কি? আচ্ছা, এই যে স্বপ্নের, হ্যাঁ উনি কে, উনি নাম কি? আচ্ছা, ওনার সঙ্গে একদিন কথা বলতে নাম জিজ্ঞেস করবেন। ওরা তো আমিও চিনতে পারি না, আমি তো কালকে আইপির সাথে ভিডিও কলে কথা বলছি। কাজ শেষ হয়েছে শেষ সব কাজগুলো যে ঘোরানোর পরে ফ্রুটসগুলো আপনারা এখন ধুবেন। হ্যাঁ, মাটিগুলো ছাড়েন। ওই যে মাটিগুলো ছাড়বেন কি দিয়ে? ওই যে ওখানে পঞ্চ আছে দেখেন, এই যে পঞ্চটা যে আমি দিছিলাম, পঞ্চটা দিয়ে ইয়ে করতে হয়, এই যে এগুলো স্মুথ করতে হয় এই পানি দিয়ে। এগুলো ঝেড়ে মাটিগুলা এক জায়গাতে নেন সবগুলো। হুম, স্যার এই মাটি পরে করলেই ভালো হবে। না না না, ওগুলো তোলা দরকার না, ওগুলো কেন তুলবে? শুধু ওই যে সাইডের মাটিগুলো ওটাই করেন। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, ওগুলো একটু শেষ করে দেবেন। এটা কোনো খাবার স্যার আবার যাবো আচ্ছা ফুলদানি করবো, ফুল রাখতে দেবো, আমার তো একদম মন চায়। আরে বাবা, সাথে জিনিস একবার শিখে গেলে তো সব জিনিস আর করা লাগে না। এটা একবার শেখা স্যার পর পালাবো। ওকে, ফাইন হয়েছে। একটু গুছাই ফেলেন তো সবাই ম্যাডাম, আপনার ঠিক হয়েছে ম্যাডাম? আমরা সব একটু একটু করে গুছাই ফেলি। টুলসগুলো একটু এক জায়গায় করেন।
সুন্দর হচ্ছে, আপনি জানেন ভালোই খাচ্ছে। মহিলা কিছু ওই যে এখানে আবার নতুন ডিজাইন করছে, ডিজাইন হয়ে যাচ্ছে একটা, আমার নিচের টুকুই কাজ বাকি থাকবে। সুন্দর হচ্ছে তো। এবার হচ্ছে না? হ্যাঁ, সব মাটিগুলো গুছিয়ে ফেলেন। আমার এটা শুরু দেওয়া লাগতো, আমরা উপর দিয়ে দিছি। সব কাজগুলো কি করবেন, এই যে এটা আছে না, একটা নিচে একটু পড়েছিল না, এবার দিছি এখন এই বাচ্চাটাও কি ভালো। কার্টুন দেখতেছে যে তাই আপনি না দেখে এখন নষ্ট করে দিতে হবে। আমার মেয়ে এরকম কার্টুন দেখে ভালো, মোবাইল ছাড়া কিছু বোঝে নাই। পরে ছাড়া সেই গল্প পরে ছাড়া দিছি না, ভয় দেখে না, মানে পরে আর দেখে না। ফোন দিয়ে উচিত না। ফোন দিয়ে আরও বেশি খারাপ হয়ে যায়, কোনো কথা শুনে না। মাঠে মাঠে পাঠিয়ে দিতে হবে, মাঠে। হ্যাঁ আমি তাই করি। আর না, আমার খেলনা মেলা খেলনা আছে, দিয়ে দাও তো। হাতাতে দিয়ে না, ওই যে টিস্যু হাতা শুকিয়ে যাচ্ছেন। দেন। এই সাইডে দিয়ে ও একটু আটকে দিব। হ্যাঁ, খালি একটু দাগ দিয়ে দেন। সবাই ডিজাইন করছে, আমি একেবারেই ডিজাইন করলাম না, নিচে একটা ইয়ে দিয়ে। থাক থাক, আপনার ছাড়াই থাক, আপনার ছাড়াটাও ভালো লাগবে। ওটা বাদি রাখেন। ওটা দিয়ে ভালো লাগে। থাক, সবগুলো যে একটা মাটিগুলো জাস্ট ক্লোজ করে নেবেন। এখানে কি করছো? স্যার এরকম হ্যাঁ, এই মুখের শেপটা তো এবার তো বুঝতেছেন যে চারগুলা ছেলেমেয়েরা কেন রং পোশাক করে না। মুখের ডিজাইন কেমন হয়? হুম, এইসব হচ্ছে ধোয়াতে সমস্যা নেই, সব এর মধ্যে রেখে দেবেন। আচ্ছা, আমি এইটা আপনি পড়ে গেছে রে। পানিতে ইয়ে করে দাও। সব কাজগুলো এখানে দেন তো দেখি, তুলে দেন। স্যার এটা দিয়ে এখানে একটু এই করে দিচ্ছি। এক হাত ছোট, এক হাত বড় নাকি? এত পানি চাইতে চাইতে মনে ঠিক নাই। ও গো। দেন। automatic system করে। এগুলো ফাটাই দিছেন? দেন, দিছেন? হ্যাঁ আপনি ইয়ে হয়ে গেছে। সমস্যা নেই। যাক, শিখতে পারলেন তো এখন নাকি? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খালি মাথাটা একটু বেশি মোটা মাথা হয়ে গেছে। কতজনের এরকম থাকেও। এটাও ঠিক, আপনি তো মানে এক এক টাইপের মানুষ আছে স্যার। কিন্তু সবারটা সুন্দর লাগতেছে আমার কাছে।